নমস্কার জ্ঞাপন করি। প্রথমে সুশীলদার কথায় আসি। আমি যখন বিজনের বিদ্যাপতির থাকতাম তখন সুশীলদার সঙ্গে আলাপ পরিচয় ছিল, কিন্তু ততটা ঘনিষ্ঠতা ছিল না যতটা ঘনিষ্ঠতা ছিল দুর্গাপুরের অন্যান্য কবি গল্পকারদের সঙ্গে। পরবর্তীকালে আমি আমার বিদ্যাপতির বাসস্থান ছেড়ে আমি চিত্রালয়ের কাছে পিএইচডি কর্মতে চলে আসি। সেখানে সুশীলদা তার কোনো এক ছাত্রছাত্রীকে পড়াতে আসতেন, বয়স্ক ছাত্রছাত্রী সম্ভবত, তাকে পড়াতে আসতেন এবং তারপর সুশীলদা আমার ঘরে এসে বিভিন্ন বিষয়ে কথাবার্তা বলতেন। তো যে বিষয়ে আলোচনা হচ্ছে সে বিষয়ের উপর আলোকপাত করার মতো আলো তো আমার কোনোদিনই ছিল না, আজও নেই। তো সম্পূর্ণ আলোটাই আমি সুশীলদার কাছ থেকে পেতাম। পরবর্তীকালে তার ব্যানার্জিতে যে বাড়ি, সেখানে আমরা যেতাম, বৌদির সঙ্গে আলাপ হয়েছিল। তারপর হঠাৎ করে বৌদি চলে যান। হঠাৎ করে নয়, একটা শারীরিক অসুস্থতা সকলেই জানেন, চলে যান। তারপর সুশীলদা একা হয়ে পড়েন, যদিও তার ছেলে এবং ছেলের বউ উভয়ই আছে, তা সত্ত্বেও তিনি একা হয়ে পড়েন। এবং তখন অনেকের পরামর্শেই তিনি একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেন। আর পত্রিকাটা থাকা একটা পাশাপাশি একটা রইল অবলম্বন হিসাবে, কিন্তু সারা দিনের অধিকাংশ সময়টাই তিনি কবিতার মধ্যে কাটাতেন। মানে এত বেশি কবিতা লেখা সম্ভব একটা মানুষের পক্ষে, একজন অবসরকালীন সময়ের একজন মানুষের পক্ষে এটা অবিশ্বাস্য রকমের। তা আমি এটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করাতে উনি বলেছিলেন যে কবিতা লিখবো বলে লিখছি কিনা আমি জানি না, কিন্তু আমি আমার দৈনন্দিন জীবনের যে যাপনটা সেইটাকে লিখে রাখছি। এইভাবে পাশাপাশি সুশীলদার আরো প্রচুর অনুগত ছাত্রছাত্রী ছিলেন, অনুগত কবি লেখক শিল্পীরা অনেকে ছিলেন। তারা যতটা বেশি সময় সান্নিধ্য সুশীলদাকে দিতেন, আমার পক্ষে ততটা দেওয়া হয়তো সম্ভব হতো না। তথাপি আমরা দুজনে তার কাছে যেতাম, তিনি খুব আনন্দ করতেন, ভালোবাসতেন, খুশি হতেন। তো আজকে সুশীলদার জন্মদিন, সুশীলদাকে স্মরণ করে আজকে অনুষ্ঠান হচ্ছে। সবাই সুশীলদার উপরে কথাবার্তা বলবেন। সুশীলদা আমাদের উপরে তার আশীর্বাদ বচন নিশ্চয়ই কোন রকম ভাবে পাঠাবেন বলে আমাদের বিশ্বাস। এরপর আসি চন্দনদার কথায়। চন্দনদার সঙ্গেও আমার ততটা ঘনিষ্ঠতা ছিল না। চন্দনদার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল আমার দাদার। ওরা তখন ইউনিভার্সিটিতে যাতায়াত করতো, আর চন্দনদা রেলে কাজ করতেন। তো সেইভাবে যাতায়াতের পথে ওদের মধ্যে একটা ঘনিষ্ঠতা হয়েছিল। চন্দনদার সব